আরে একই কাণ্ড। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কার্তিক পুজোর দিন কার্তিক ফেলবে না, এটা কখনো হয়? আগের বছর তো কার্তিক একটা অলরেডি পড়েছিল, বাট এই বছরও আবার একটা কার্তিক পড়েছে। তো যাই হোক, মা আজকে বাড়ি থাকবে না, আমাকে সবটাই একা হাতে সামলাতে হবে, যেহেতু আমার ছেলে বলে কথা বাড়িতে এসেছে, তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না। আর তো চলো আজকে কি কার্তিকের জন্য মানে আমার ছেলের জন্য করতে পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তার আগে চিরকুটটা পরে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। শুভ কার্তিক পূজা খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট চাই। এর মধ্যে জড়িয়ে আছে বিলেদা, টুকাই, কৌশিক, শান্তনু। সকালে ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদা ভাই ঠাকুর ঘরের ওপরে একটা কার্তিক এনে রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম যে কার্তিকটা দিল কে? আগের বছরের কার্তিক না হয় ওর বন্ধু বান্ধব ফেলেছে। জানতে পারলাম এবছরেও ওদের বন্ধুরাই ফেলেছে। দাদা ভাইরা সবাই যদি আমার এই ব্লগটা দেখে থাকো, আমি সবাইকে ক্ষমা প্রাপ্তি চাইছি। তার কারণ এই বছরে যেহেতু মা থাকবে না, আমি একা হাতে সবটা সামলাতে পারবো না। তো এই বছরে কোনো রকমভাবে মা সব সামগ্রী কিনে দিয়েই গেছে, আমি কোনো রকমভাবে একটু পুজো দেবো। সামনের বছর তোমাদেরকে সবাইকে আমি খাওয়া দাওয়া করাবো। যাই হোক, কার্তিক পুজোর ব্লগটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল, তোমরা কিন্তু কিছু মনে করো না। যাই হোক, সকালবেলা স্নান টান করে, যেটা নিয়ম আমার ছেলের জন্য, আমি উপোস করে তারপরে এদিকে দেখো পুজোর কিন্তু জোগাড় শুরু করে দিলাম। আমাদের গাছ থেকে আজকে অনেকগুলো ফুল তুলে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আমার ছেলেকেও কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম। তারপরে ফলগুলো ধুয়ে ফলগুলো কিন্তু কেটে নিচ্ছি। যেহেতু ঘরে একটু নিয়ম মেনে পুজো দেব, তাই বেশি খুব একটা ফল আনিনি, 5 রকমের ফল এনেছি। তাই জন্য সব রকমের ফল হয়তো তোমরা একটা একটা করেই দেখতে পাচ্ছ। এদিকে আমার ফল কাটাও হয়ে গেছে, আর ফলের সাথে দিয়েছিলাম একটা করে লাড্ডু সকলকে। তো যে কোনো শুভ কাজে মিষ্টি মুখ না হলে তো চলে না, তাই আমার মিষ্টি কার্তিককে একটু মিষ্টি না দিলে তো আরোই চলবে না। আর দুপুরের পুজো তো কমপ্লিট, কিন্তু বিকেলের পুজো তাই চলে গেছিলাম বাজারে। ফ্রেন্ডস, গেছিলাম একটু এজো আমার ছেলের জন্য বাজার করতে। তো মা যেহেতু বাড়িতে নেই, তোমাদেরকে বলেছিলাম, তো সেই কারণে আমাকে সবটাই সামলাতে মানে হবে আর কি। তো যাই হোক, যেহেতু ছেলে বলে কথা, তো বেশি কিছু করতে পারিনি, যেটুখানি পেটে পারলাম তো করলাম। তো কী এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের দাদাভাই পয়সা দিয়ে গেছিলো, তো এগুলো সব আনা হয়েছে। আমি যেই টাইমে গেছি সেই টাইমে হাফ দোকানই খোলেনি, তো তাও দু একটা খুলেছিল। তো কত কষ্ট করেছে এনেছি আমি জানি একমাত্র। তো চলো ভিডিওটা দেখতে। আর এখানে এনেছিলাম দেখো, বেশি কিছু তো আনতে পারিনি, তাই এখানে চিপস, একটু মুগ ডালের ভাজা, জেমস, লজেন, চকলেট, একটু মিষ্টি আর কেক, আর এনেছিলাম একটু খেলনা। ও দাঁড়াও, আবার তার সাথে বাবুর জন্য একটা ঘুড়িও এনেছি। তারপরে গেছিলাম মিষ্টির দোকানে গিয়ে অনেক রকমের মিষ্টি দেখেছি, বাট আমার মনে হলো যে ছানার মিষ্টিটাই নিই। তার কারণ বাচ্চাদেরকে যদি মিষ্টির স্বাদ বুঝিয়ে দিই তাহলে তো আর দেখতে হবে না। তো সেই কারণে ভাবলাম যে না, মিষ্টিটা কমই দিই। তো সেই কারণে ছানার মিষ্টিটাই নিয়ে আসলাম, মানে ছানার সন্দেশটা, কারণ ছানার সন্দেশে মিষ্টির পরিমাণটা একটু কম থাকে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করলাম। আবার দেখা হবে সুন্দর একটা ব্লগ নিয়ে। টাটা।